সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 30শে জানুয়ারি বৃহস্পতিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে 3টি শেয়ারে হিউজ পরিমাণে ইনকাম বেড়ে গেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যেই 3টি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছি, এই 3টি শেয়ার নিয়ে আলোচনার উপস্থাপনের বিষয়টি হলো যে ইপিএস বেড়ে গেছে। দ্যাট মিনস ইনকাম বেড়ে গেছে মানে ইপিএস বেড়ে গেছে, সেটাই বোঝানো হয়েছে। এখন আপনাদেরকে যে বিষয়টি আমি বলতে চাই, ইনকাম বা ইপিএস বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে শেয়ারে কিন্তু প্রভাবিত হয়, এটি সবসময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চোখে রাখেন। কোন শেয়ারে বা মার্চেন্ট ব্যাংক বা স্মার্ট বিনিয়োগকারীরা সাধারণত যেই শেয়ারগুলোর ইপিএস বেড়ে যায় বা ইনকামের গ্রোথ বেড়ে যায় সেই শেয়ারগুলোর প্রতি নজর রাখেন এবং এটি শেয়ার বাজারে 80% সময়ে হয়ে থাকে। তো আপনারা বর্তমানে দেখছেন Q2 ইপিএস চলমান আছে বাজারে। তো এই ইপিএস এর গ্রোথ হয়ে যাওয়া বা ইপিএস গতবারের Q2 এর তুলনায় এবার যে শেয়ারগুলোর ইপিএস বিবর্ধিত হচ্ছে সেইগুলোর মধ্যে 3টি শেয়ার আমরা হিউজ পরিমাণে ইনকাম বেড়েছে, সেই 3টি শেয়ার আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, বরাবরের মতো আমি পুনরায় অনুরোধ করব, আমার এই শেয়ারের আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, বা প্রমোট বা উৎসাহিত প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা। তাই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাকৃত প্রথম শেয়ারটি হচ্ছে এনার্জি প্যাক ইপিজিএল। আজকে গেনার দিক দিয়ে 2 নম্বরে ছিল এবং শেয়ারটি 1,70,663 ভলিউম নিয়ে 16 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 20 পয়সা দাম বেড়ে 9.60% ইনক্রিজ করে 13 টাকা 70 শেয়ারটি ক্লোজ প্রাইস ছিল, যা দিন শেষে শেয়ারটি আমরা দেখেছি হল্টেড প্রাইসেই ছিল। এই এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটি আমরা দেখি বিষয়টি। দেখুন, এই শেয়ারটির ইপিএস গত পি রেশিও -1.9, গত Q2-তে 4 পয়সা ছিল 2023-এ, দেখুন 4 পয়সা ছিল সেই ইপিএস। 4 পয়সার এগেইনস্টে দেখুন এবার ইপিএস হচ্ছে 87 পয়সা। দ্যাট মিনস 83 পয়সায় ইপিএস এর গ্রোথ গতবারের তুলনায় বেড়েছে। উপরন্তু শেয়ারটির সবচাইতে বড় বিশাল একটি গ্রোথ হলো সেটি ইপিএস মাইনাস ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 85 পয়সা ছিল, সেখান থেকে ইপিএস পজিটিভ 87 পয়সা এসেছে। দ্যাট মিনস শেয়ারটির কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ, অসীম একটা বিশাল গ্রোথ। মাইনাস থেকে পজিটিভ হওয়া একটা অসীম, তারপরেও ভালো একটা পজিটিভ হয়েছে। ওভারঅল এই ইপিজেল এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ারটির কিন্তু অবস্থান যদিও এখনও ইপিএস মাইনাসই থাকছে, কারণ ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 85 মাইনাস ছিল, এখন 87 পয়সা পজিটিভ হলো, মানে শেয়ারটির এখনও 98 পয়সা 2 কোয়ার্টার মিলে ইপিএস মাইনাস থাকলো। তো বন্ধুরা, এই যে দেখুন ইপিএস ওয়াজ 98 পয়সা মাইনাস। তো যদিও শেয়ারটির ইপিএস 7 টাকা 40 মাইনাস ছিল, এখন 98 পয়সা ইপিএস মাত্র মাইনাস ওভারঅল তৈরি হলো। সেই দিক দিয়ে শেয়ারটির বিশাল বিশাল গ্রোথ তৈরি হলো। তো বন্ধুরা, এই ইপিজিএল শেয়ারটি বি গ্রুপের শেয়ার এবং আমরা 300 দিনের মধ্যে এভারেজ যদি দেখি 20 টাকা 30, তো সেই লেভেল থেকে অনেক অনেক কম। ওভারঅল বটম লেভেলে আছে বলা যায় 12 টাকা 10 পয়সা এক বছরের মধ্যে সর্বলোয়েস্ট প্রাইস, তো 12.50 ছিল, সেখান থেকে ইপিএসের এই গ্রোথের নিউজে শেয়ারটি কিন্তু 13 টাকা 70 এবং হল্টেড প্রাইস হয়েছে। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে এই শেয়ারটির একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। এরপরে আমরা আজকের আলোচ্যকৃত দ্বিতীয় শেয়ার, বন্ধুরা এবার আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। দ্বিতীয় শেয়ারটি হচ্ছে ইন্ট্রাকো। আজকে 7,23,715টি ভলিউম নিয়ে দেখুন 1,37,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা দাম বেড়ে 5.56% ইনক্রিজ করে 19 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই ইন্ট্রাকো
রিফুয়েলিং স্টেশন লিমিটেড, জেড গ্রুপে যদিও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের জেড হয়ে গেছে, ছিল না, বর্তমানে ইপিএস 1 টাকা 4 পয়সা রান করছিল, কিন্তু গতবারের কোয়ার্টার 2-তে ছিল 32 পয়সা, কিন্তু এইবার তাদের ইপিএস দিয়েছে দেখুন কোয়ার্টার 2-তে 47 পয়সা, দ্যাট মিন্স 32 পয়সার এগেনস্টে 47 পয়সা, দ্যাট মিন্স শেয়ারটি হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে বা বৃদ্ধি পেয়েছে গতবারের তুলনায়। 32 পয়সার এগেনস্টে 47 পয়সা, 15 পয়সা বেড়েছে, প্রায় দ্বিগুণ, এবং তার দ্বিগুণ না, প্রায় 50% ইপিএস এর ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি গতবারের কোয়ার্টার 2 তুলনায়। অপরদিকে ওভারঅলও কিন্তু 63 পয়সার এগেনস্টে 73 পয়সা ইপিএস হচ্ছে, দ্যাট মিন্স ফার্স্ট কোয়ার্টারে 26 পয়সা ছিল, এটির যে 50% ইনক্রিজ করছে সেটার তুলনায় আরেকটি বড় বিষয় তৈরি হয়েছে, সেটি হলো ইপিএস 26 পয়সা ফার্স্ট কোয়ার্টারে, দেন সেকেন্ড কোয়ার্টারে 47, দ্যাট মিন্স শেয়ারটির গ্রোথ দেখুন প্রায় ডাবলের কাছাকাছি গ্রোথ তৈরি হয়ে গেছে। তাহলে এটা ইপিএস ডাবলে গ্রোথ তৈরি হওয়ার ফলে এখন ইপিএস তৈরি হবে 47 এবং 26, তাহলে 73 পয়সা, 73 পয়সা তাদের ইপিএস হবে, দ্যাট মিনস 1 টাকা 46 পয়সা ইপিএস হবে। তো 1 টাকা 46 পয়সা ইপিএস হলে এখন আছে 1 টাকা 4, তাহলে বিশাল একটা গ্রোথ তৈরি হয়ে গেল, এবং এর শুধুমাত্র গত কোয়ার্টারের তুলনায় বিশাল গ্রোথ হলো না, ইনকামের ভিত্তিতেও হাফ ইয়ারলির তো ওভারঅল সমষ্টিগতভাবেও তার গ্রোথ ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে বেড়ে গেল, এর ফলে শেয়ারটির অবস্থান এবং পি রেশিও কমে গেল। তো বন্ধুরা, যদিও শেয়ারটির 12 টাকা 52 পয়সার নেওয়া আছে, কিন্তু এই শেয়ারটির আমরা দেখেছি এবার 5.92% ইনস্টিটিউট কমেছে, পাবলিক বেড়েছে, ফরেন কিছুটা বেড়েছে। তো শেয়ারটি কিন্তু আমরা 19 টাকা 90 লোয়েস্ট নেমে যেতে 18 টাকা লোয়েস্ট 29 জানুয়ারি চলে এসেছিল, তারপর শেয়ারটির আমরা একটা ভালো অবস্থান আজকে দেখেছি। তো এরপরে বন্ধুরা আমাদের আজকের আলোচকিত সব শেষ শেয়ারটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এবার আমরা আজকের আলোচকিত সবশেষে শেয়ারটি আলোচনা করব। এই শেয়ারটি আইটি সেক্টরের একটি শেয়ার, বি ক্যাটাগরির, অগ্নি সিস্টেম, 75,49,458 ভলিউম নিয়ে 20,28 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1.14% ইনক্রিজ করে 30 পয়সা দাম বেড়ে 26 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, অগ্নি সিস্টেম আজকে দেখুন ভ্যালুর দিক দিয়ে কিন্তু শেয়ারটি 1 নম্বরে অবস্থান ছিল, যেহেতু বিশাল একটা এর প্রতি একটা বিনিয়োগকারীদের চোখ ছিল, এবং দেখুন আমরা দেখাবো ইপিএস অলরেডি তাদের এখানে কাউন্ট করা হয়ে গেছে। কোয়ার্টার 2-তে গতবারে ছিল, আমরা দেখব এই নিউজটা দেখব বন্ধুরা, গতবারে কোয়ার্টার 2-তে ছিল ইপিএস 30 পয়সা, কিন্তু এবার এসেছে 60 পয়সা। দেখুন 30 পয়সার এগেনস্টে 60 পয়সা, বিশাল গ্রোথ, এবং ওভারঅল 58 পয়সার এগেনস্টে 92 পয়সা, প্রায় ডাবলের বিষয় এখানে তৈরি হয়ে গেল। এখানে কোম্পানি অবশ্য জানিয়েছে কোম্পানি রেকর্ডেড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইনক্রিজ ইন রেভিনিউ ডুরিং দি হাফ ইয়ারলি, তাদের এক্সট্রাঅর্ডিনারি ইনকাম বৃদ্ধি পেয়েছে, যার জন্য এই যে ইপিএস এর এভাবে এটা গ্রোথ হয়েছে। তো ওভারঅল এই শেয়ারটির যে বিশাল গ্রোথ, ইপিএস এর ইনকামের যে বিশাল একটা বৃদ্ধি, একটা গ্রোথ ফার্স্ট কোয়ার্টারের তুলনায় বৃদ্ধি, ফার্স্ট কোয়ার্টারে 32, দেন সেকেন্ড কোয়ার্টারে 60, তাহলে ইপিএস এখন 1 টাকা 84-তে চলে আসলো, এবং নেট অ্যাসেট ভ্যালু চমৎকার 17 টাকা 54, এবং পি রেশিও দেখুন অনেক কমে গেল। দ্যাট মিনস শেয়ারটি কিন্তু বিশাল একটা গ্রোথ তৈরি হলো, যদিও শেয়ারটি কিন্তু 36 লেভেল থেকে ডাউন হয়ে অবস্থান আছে, 1 বছরের মধ্যে 30 টাকা এভারেজ, এখন সেই লেভেল থেকে অনেক কম। তো ওভারঅল আমরা এই অগ্নি সিস্টেম শেয়ারটিও কিন্তু যে আজকের যে 3টি শেয়ারের মধ্যে এই শেয়ারটিরও একটা বিশাল ইনকামের গ্রোথ আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করার জন্য না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনায় অংশ আলোচনা, তাই এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।